অনুষ্ঠানের তিনটে পর্ব। প্রথম পর্ব ঋতুরঙ্গ, দ্বিতীয় পর্ব নাটক, আর তৃতীয় পর্ব আমাদের যে মূল আকর্ষণ আগমনী অনুষ্ঠান। আশা করি এই বৈচিত্র্যতা তোমাদের প্রত্যেকেই ভালো লাগবে। তো আমরা আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের অন্যান্য যে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয় ও মহাশয়গণের অনুমতি নিয়ে আমরা শুরু করছি আগমনী 2025। প্রথমার্ধের যে ঋতুরঙ্গ অনুষ্ঠান সেটা শুরু করতে যাচ্ছি। তো তার আগে তোমাদের ঋতুরঙ্গ সম্পর্কে একটু দু চার কথা আমি বলে নিই। দেখো, ঋতুরঙ্গ তোমরা প্রত্যেকেই জানো যে সারা ভারত তথা সারা পৃথিবীর মধ্যে একমাত্র আমাদের বাংলা তথা পশ্চিমবঙ্গে 6 ঋতু। তো সেই 6 ঋতুর বৈচিত্র্যতা, 6 ঋতুর যে মাধুর্যতা, সেই মাধুর্যতা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। সেখানে তোমরা আবৃত্তির মাধ্যমে, কিছু কথোপকথনের মাধ্যমে এবং নৃত্যের মাধ্যমে তোমরা এই ঋতুরঙ্গ অনুষ্ঠানটাকে দেখতে পাবে। আশা করি এটা শুধুমাত্র মনোরঞ্জক নয়, তোমরা ভালো করে প্রত্যেকটা জিনিস শুনবে, তাতে দেখবে এই ঋতুরঙ্গের মধ্য দিয়ে তোমরা কিন্তু এই আমাদের পশ্চিমবঙ্গের যে সামগ্রিক ঋতুচক্র, সেই ঋতুচক্র সম্পর্কে তোমরা ধারণা পাবে। তো আমরা অনুষ্ঠান শুরু করার জন্য আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের কাছে অনুমতি চাইছি। উপস্থিত আমার বিদ্যালয়ের সমস্ত সহকর্মী, উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ এবং বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে শুভ শারদীয়া শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেক বছরের মতো এবছরেও প্রাক পুজো অনুষ্ঠান আমরা উদযাপন করতে যাচ্ছি। এই অনুষ্ঠান ছাত্রছাত্রীদের অনুষ্ঠান, তাই প্রত্যেক ছাত্রছাত্রীকে বলা হচ্ছে তারা যেন শান্ত হয়ে বসে নিজেরা অনুষ্ঠান দেখো এবং অপরকে অনুষ্ঠান দেখার সুযোগ করে দাও। পুজোর ছুটি আসছে, আমাদের মনের মধ্যে আনন্দ, বাইরে প্রকৃতির মধ্যেও আনন্দ। এই দুটো আনন্দের দাবিকে মেনে নিয়ে আমরা চাইছি সে আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মনের আবেগকে উদযাপিত করতে। একটু সময় চলে গেছে, আমরা নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করতে পারিনি নির্দিষ্ট কতগুলি বিষয়ের জন্য। সেটাকে বাদ দিয়ে, সেটাকে ভুলে গিয়ে এই মুহূর্ত থেকে আমরা কিছুক্ষণ আনন্দ করে নেব, যাতে করে সামনের পুজোটা আমরা খুব ভালোভাবে কাটাতে পারি। এই আশা দিয়ে সকলকে আবারও শারদ শুভেচ্ছা জানিয়ে আমি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু করার অনুমতি প্রদান করছি এবং এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে যারা আছে তাদের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। শুরু হচ্ছে আমাদের প্রথম পর্ব ঋতুরঙ্গ। এই ঋতুরঙ্গ পরিচালনার জন্য আমি তুলে দিচ্ছি 10ম শ্রেণীর অনন্যার হাতে মাইক্রোফোন। সে পুরো অনুষ্ঠানটা সঞ্চালনা করবে।
পক্ষে প্রকৃতির এক অনন্য উপহার হলো 6 ঋতুর সমাহার। এই 6 ঋতু পর্যায়ক্রমিকভাবে শুধুমাত্র প্রকৃতি বা পরিবেশের উপর প্রভাব বিস্তার করে না, বরং মানব জীবনের গতানুগতিকতায় নিয়ে আসে বৈচিত্র্যের ছোঁয়া। আবৃত্তিতে অমৃতা দে মণ্ডল। শুকনো সকাল, বর্ষাকালে বৃষ্টি, শরৎকালে পুজোয় পুজোয় ভরে আছে দৃষ্টি, হেমন্তকালে চাষিরা সব সোনার ধান লয়, পাড়ায় যত গোলা ছিল ধানে ভর্তি রয়, শীতকালে গায়ে শুধু লেপ কম্বল মুড়ি, বসন্তকালে দোলযাত্রা আবির ছড়াছড়ি। নমস্কার। গ্রীষ্মকাল ষড় ঋতুর মধ্যে প্রথম আগমন ঘটে গ্রীষ্মের। এই ঋতুর মধ্যমণি সূর্য বা তপন তার সমস্ত তেজের বহিঃপ্রকাশ ঘটায় তার আলোক রশ্মির মাধ্যমে। তাই প্রখর গ্রীষ্মের দাবদাহে ধরিত্রী হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, তৃষিত এবং চাতকের ন্যায় ক্ষণিকের কালবৈশাখীর অপেক্ষায় অপেক্ষমান। অতঃপর কালবৈশাখী তাণ্ডবের সঙ্গে কিছুটা হলেও সাময়িক স্বস্তি নিয়ে আসে। তাই কবি বলে ওঠে, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো। এরপর আবৃত্তিতে সায়ন্তন পাল। কুলু কুলু জলরাশি বহে মোর শরীরে, ঝর্ণার গতিসম ঘাম দেয় ছড়িয়ে, সূর্যের নিঃশ্বাসে ওঠে মোর নাভিশ্বাস, বাটি বাটি নোনা জলে প্রাণ করে হাঁসফাঁস, বাইরেতে যেতে হলে ভাবে মন 10 বার, কোনো মতে পার হই গির্সের পারাবার, রবি দহেজের বার নেই কোনো শান্তি, ভুল ভাল বকে চলি লাগে শুধু ক্লান্তি, জল খাই ডাব খাই আর খাই গ্লুকোজ, ভানু বলে দেব নাকি বেশি করে 2 ডোজ, ক্ষমা করো গুরুদেব দাও এবার খান্ত, আধ মরা হয়ে গেছি আছি নাকি জ্যান্ত। নমস্কার। এসো হে বৈশাখ এসো এসো, 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 তাপস নিঃশ্বাস গায়ে মোর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস গায়ে মোর সুরে দাও উড়ায়ে, বৎসরের আগুন জ্বালা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া অতীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া অতীতি, অশ্রু বাষ্প সুদূরে নিলাম যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো।
এসো হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে মোর শরীর পুরায়ে বৎসরের মন জ্বালা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। রৌদ্রতপ্ত পিপাসিত ধরা উজ্জীবিত হয়ে ওঠে বর্ষার বাড়িধারা। মলিন রূপ পরিহার করে প্রকৃতি শ্যামল বর্ণে সুসজ্জিত হয়ে ওঠে। আকাশে ঘন কালো মেঘের সঞ্চার কবির লেখনীতেও আনন্দের বিচ্ছুরণ ঘটায়। দাদুরির ডাকে ধ্বনিত হয়ে ওঠে চতুর্দিক। তাই কবি বলে ওঠেন, আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে। এই পুরাতন হৃদয় আমার আজি, পুলকে দুলিয়া উঠেছে আবার বাজি। আবৃত্তিতে অর্কপাল। নমস্কার। বর্ষাকাল, বর্ষার নেই ভরসা, শুধু ঝমঝমিয়ে করে, মেঘের সাথে বন্ধু করে ঝিরঝিরিয়ে পড়ে। তিস্তার বুক ফুলে ওঠে বর্ষারানী আশায়, ময়ূর নাচে পেখম তুলে নদী নালা ভাষায়। গ্যাঙর গ্যাঙর ব্যাঙের গান মুখর চারিপাশ, মেঘের ডাকে ঝোড়ো হাওয়ায় বন্ধ ঘরের আস। ইলিশ ভোজি বাঙালি ভাই বর্ষাকালী প্রিয়, কবির ভাষায় বর্ষা তুমি প্রেমের পরশ দিও। নমস্কার।
রাতের আকাশে পেঁজা তুলো, বাতাসে শিউলির সুগন্ধ মনের গহন অমানিসা দূর করে বহন করে নিয়ে আসে উৎসবের আমেজ। শিশির সিক্ত ঘাস, কাশ ফুলের সমাহার বার্তা দেয় জগৎ জননী মায়ের আগমনে। স্বর্ণালী রৌদ্রের আভায় শতদলের সুবাসে প্রকৃতি মাও অপরূপ রূপে রূপময়ী হয়ে ওঠে। এই সময়কালে আপামর বাঙালি হয়ে ওঠে উৎসব মুখর, আবৃত্তিতে প্রদীপ্ত। নীলাকাশে ভেসে বেড়ায় শান্ত মেঘের ভেলা, রাশি রাশি ফুল ফুটেছে, মনে খুশির মেলা। বাতাসেতে বেশি আসে শিউলি ফুলের গন্ধ, মনটা কেমন নেচে ওঠে, হয়ে যে বড় আনন্দ। সারি সারি কাশ ফুলেরা নদীর তীরে দোলে, শরৎকালের শীতল হাওয়া পরশ লাগে গায়ে। মনে হয় আগমনের বার্তা যেন দিয়ে যায় আমার। দুর্গা মা আসেন যেন সবার খুশি, মায়ের আশিস থাকে যেন সবার হাসি। দুঃখ সবার মুছে গিয়ে আনুক সুখের স্মৃতি, অন্ধকার মুছে গিয়ে জ্বলুক আলোর বাতি। আজ ধানের খেতে রৌদ্র ছায়া
আজি হেমন্তের শান্তি ব্যক্ত চরাচরে, জনশূন্য ক্ষেত্র মাঝে দীপ্ত দ্বীপ প্রহরে। ঘরের মেয়ে উমার বিদায়ে একদিকে মন যেমন বিষণ্ণ থাকে, অন্যদিকে মৃদু মন্দ হিমেল বাতাসের পরশ লাগে মনে। এরই মাঝে ঘরে ঘরে শুরু হয় নবান্ন উৎসবের প্রস্তুতি, কারণ বাঙালির যে 12 মাসে 13 পার্বণ। চন্দ্রিমার শুভ্রতা ও স্নিগ্ধতা মনকে গভীর আবেশে আবেশিত করে। আবৃত্তিতে ভাস্কর গড়ায়। হেমন্ত মানে বিশাল মুখ, হাসে সারা বেলা। হেমন্ত মানে দিগদিগন্ত পাকা ধানের মেলা। হেমন্ত মানে শিশির ছড়া শীতল হাওয়া। হেমন্ত মানে নতুন পিঠা আত্মীয়তা জোর। হেমন্ত মানে ধানের গন্ধ সবুজ শ্যামল চড়া। হেমন্ত মানে পল্লী গায়ে ধানের গোলা ভরা। নমস্কার। শীতের কুয়াশা মাখা সকাল, পাতা ঝরা ডালপালার মধ্যেও গাঁদা, ডালিয়া, গোলাপ প্রকৃতিকে সাজানোর জন্য তৎপর হয়ে ওঠে। কনকনে উত্তরের হাওয়া উপেক্ষা করে
ভ্রমণ পিপাসু বাঙালির মন বেড়ানোর জন্য আকুল হয়ে ওঠে। মিঠে রোদ্দুর গায়ে মেখে শুধু প্রকৃতির রূপ উপভোগেই শেষ নয়, এই সময়ে পৌষ পার্বণ হাজির হয় পিঠে পুলির সম্ভার নিয়ে। এক কথায় বলা যায়, ভোজনে ভ্রমণে চড়ুই ভাতিতে শীতকাল অনবদ্য। আবৃত্তিতে দীপ্তাংশু। নমস্কার। শীতকাল, চুপি চুপি কোথা থেকে এলো আর শীত। গুনগুন গাই পাখি শীত শীত শীত। কৃষকেরা ধান কেটে পায় খুঁজে সুখ, পিঠে পুলি খাবে তাই উজ্জ্বল মুখ। রাখালেরা বাঁশি নিয়ে সুর তুলে গায়, চারিদিকে মাঠগুলো ধানে ছেয়ে যায়। নমস্কার। শীতের শেষে আজ বসন্ত জাগ্রত দ্বারে। ঋতুরাজের আগমনে প্রকৃতি সেজেছে নবরূপে। শিমুল পলাশ অশোকের শাখা ভরে উঠেছে রক্তিম ফুলে। গাছে গাছে পাখির কলকাকলি, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহতান। বসন্তের ছোঁয়ায় সমীরণ দক্ষিণে চঞ্চল, তাই বলাই যায় প্রকৃতিতে এসেছে নবপ্রাণ। বসন্তের দক্ষিণা হাওয়া মনের নবমাধুরী ও
ও সঞ্জীবনী শক্তির উদ্ভাবন ঘটিয়ে চিত্তকে নাড়া দেয়। তাই কবি গেয়ে ওঠেন, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। আবৃত্তিতে শুভেন্দু। বসন্তকাল, বসন্তের এই দিনগুলো সব তোমার নামে থাক, নিয়ে নিও নিঃস্বার্থ প্রেম আর কোকিলের ডাক। সুন্দর স্বপ্নের ভিড়ে হারিয়ে যাক দুঃখ আছে যত, ভালোবাসায় ধরুক হৃদয় রামধনু রঙের মতো। জাগুক প্রাণী আনন্দ, লাগুক মনের ফাগুন হাওয়া, পূর্ণ হোক জীবনের সকল চাওয়া পাওয়া। লাগুক মনে ফাগুন হাওয়া, পূর্ণ হোক জীবনের সকল চাওয়া পাওয়া। নমস্কার। কিছু স্বপ্ন, কিছু মেঘনা, কিছু বই টই ধুলো লাগা, কিছু দিচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাতে জাগা। মম চিত্তে বাস ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নিতে নিতে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাবতো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বিকেল হৃদ বোঝারে থাক। ওই ফুলেরা লাগলো নীল দিগন্তে, বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। কিছু স্বপ্ন, কিছু মেঘনা, চোখে চোখ রাখা এক রাতে, কিছু কিনছে সারা দিচ্ছে মনে ইতি অতীতির সত্যি। তার সঙ্গে ভঙ্গে দেখে কি হয় ভালো মন্দে, কি রঙে সে তো রঙে এলো ঢেউ কুচকুচ সন্ধে। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বিকেল হৃদ বোঝারে থাক। বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। শেষের মধ্যেই থাকে শুরুর সূচনা, যা কিছু পুরাতন মলিন সব কিছু মুছে দিয়ে বার্তা আসে নূতনে। আর এই নূতন হোক শুভ মঙ্গলময়। নমস্কার।